এগুলো তো সব হয়ে গিয়েছিল। 16 থেকে আমি দেখি, হ্যাঁ 16 থেকে দেখি, এইখান থেকে আমরা দেখি, হ্যাঁ 16 স্যার প্রবলেমটা একটু দেখো। ইন্টারাপ্ট করছি স্যার, একটু ইন্টারাপ্ট করছি। বলছি যে হ্যাঁ বলো। 10-এর যে প্রবলেমটা, যেটা আগের দিন প্রবলেম হচ্ছিল এক্স ওয়াই জেড দিয়ে, ওটা আমি বাড়িতে এক্স ওয়াই জেড দিয়ে করেছি, ওটা ওই একই এসছে, মানে ওই অপশন ওয়ানটাই আসছে। মানে আপনার ইনপুটের 3 না কত দেওয়া ছিল? আচ্ছা এক সেকেন্ড না, দেখো 16 থেকে ভেক্টরের প্রবলেম আরম্ভ হচ্ছে। if the sum of two unit vector is the also a unit vector, then magnitude of their difference is। এই প্রবলেমটা কে করেছো বলো? কেন বলছি এই প্রবলেমটা দেখতে যতটাই সুন্দর লাগছে, এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে, এবং পিজিটি লেভেলের পরীক্ষাতে এই ধরনের প্রবলেমে পড়ার চান্স প্রচন্ড বেশি। এগুলো কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় পরীক্ষাতে অনেকবার এই প্রবলেম গুলো পড়েছে, এই টাইপের প্রবলেম বা এই প্রবলেমটা। হ্যাঁ দেখে যতটা সোজা মনে হচ্ছে কিন্তু এটা ততটা সোজা নয়, কেউ করে থাকলে বলো। আমি স্যার বোথ সাইড মডেল স্কোয়ার নিয়েছি, এ হ্যাট প্লাস বি হ্যাট ইকুয়াল টু সি হ্যাট করে বোথ সাইড মডেল স্কোয়ার নিয়েছি। যে ওখান থেকে আপনার ওই 2 × a হ্যাট ডট বি হ্যাটের মানটা বেরিয়েছে, যে ওখান থেকে আবার ওই মড অফ এ হ্যাট মাইনাস বি হ্যাটে ওখানে বসিয়ে দিয়েছি। কত উত্তর এসে ওটা অ্যান্সার ইজ √3। বলো? √3। √3 হ্যাঁ এসছে স্যার, তাই তো? √2 এসছে, অপশন 2, হ্যাঁ। একদম ঠিক আছে। তাও আমি এটা এই প্রবলেমটা ইন জেনারেল একটু সবারই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কেন বলছি, আমি আমার মন করা কথা বলছি না, এটা মাধ্যমিকের তোমাদের উচ্চ মাধ্যমিকের ব্যাচ নয়। এগুলো আমি সেগুলোকেই বলি যেগুলো আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা বা পার্শ্ববর্তী রাজ্যের পরীক্ষায় পিজিটি লেভেলের বা টিজিটি লেভেলের যে কোশ্চেন গুলো বারবার পড়ে সেগুলোকে আমি বেসিকে গুরুত্ব দিয়ে তোমাদেরকে বলি এগুলো খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কি বলছি, ইফ দ্য সাম অফ টু ইউনিট ভেক্টর ইজ অলসো এ ইউনিট ভেক্টর, তাহলে আর সমান আমি ধরলাম একটা রেজাল্টেন্ট ভেক্টর এ প্লাস বি, তাহলে এই এরও যে ম্যাগনিটিউড, এর যে মডুলাস তার মানও 1, আবার ইন্ডিভিজুয়াল এই দুটোর মানও 1, এটা বলতে চাইছি। ঠিক আছে, মানে এদের ইউনিট ভেক্টর, তাহলে এদের মানগুলো 1। এবার কি বলেছে, দেন দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্সেস, তাদের ডিফারেন্সের ম্যাগনিটিউডটা কত, ডিফারেন্সের ম্যাগনিটিউডটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে একটা করতে গেলে কি করতে হবে, যেহেতু এগুলোর মান 1 বলা আছে, আমি যদি বোথ সাইড স্কয়ার করে দিই আমাদের রূপমের কথা অনুযায়ী, তাহলে আর স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, এটা আসবে, এটা আসবে। এবার এইগুলো কি, এইগুলো কিন্তু হচ্ছে মান। এটাকে আমার মড দিয়ে লেখা দরকার ছিল, কিন্তু এই আর এ বি এগুলোর কিন্তু ভেক্টর নাই, এগুলো হয়ে গেছে তাদের মডিউলাস। তাহলে এর মান 1, 1 স্কয়ার মান 1, এটার মান 1 প্লাস এটার মান 1 প্লাস 2, এটার মান 1, এটার মান 1 cos থিটা। থিটাটা কি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তাহলে আমাদের থিটাটা এখন এখান থেকে বার করতে হবে যে এ আর বি এর মধ্যে কত অ্যাঙ্গেল আছে। তাহলে এইদিকে 1 আছে, এদিকে 2 প্লাস 2 cos থিটা আছে, তাহলে আমি 1 প্লাস cos থিটা সমান হচ্ছে, এদিকে 2টা ভাগ করলে 1/2 হয়ে যাচ্ছে, তাহলে cos থিটা সমান হয়ে যাচ্ছে 1/2 মাইনাস 1, তাহলে মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2 মানে আমি কত লিখতে পারি, মাইনাস 1/2 মানে কত বলো, কত হবে? cos 120 ডিগ্রি, তাই তো? cos 120 ডিগ্রি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে থিটার মান এটা কত এটা হবে? স্যার এটা স্যার বলছি, এটা ভ্যালু না করলেও আমি ওখান থেকে ডিরেক্ট ওইটা ওখানে মান বসিয়ে দিলেও হয়ে যাবে। মানে এ ডট বি এর মানটা একবার ওখানে বসিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, বা কস্টিটা তার সমেত কি বসিয়ে দেবো ওখানে পরেরটায়। ঠিক আছে, হ্যাঁ তাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও একটা প্রবলেম, মানে এই প্রবলেমটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকবার দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে এই মানটা সেই জন্য আমি একটু বেশি মানে বড় করেই বললাম। এবার রূপম যেটা বলছে দরকার নাই,
cos থিটার মানটা যে -1/2 বসিয়ে আমি আবার সেটা বসিয়ে দেবো। সেটা কি করে করব? আমার কি বলা আছে, কার মান দরকার? a - b এর মডুলাস বার করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা, তাই তো? তাই হবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 1 plus 1 minus 2 into 1 into 1 cos থিটার মান কত বেরিয়েছে? -1/2 নাকি? এটা রুট হবে, সরি এটা রুট হবে, এখানে এটা স্কয়ার হলে এটা হয়, এটা রুট হবে, এটা রুট হবে। তাহলে এখান থেকে কেটে গেল 2 2, তাহলে এটা দেখো ভেতরে কে কে থাকলো, 1 থাকলো প্লাস 1 থাকলো, এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস 1, তাহলে হচ্ছে রুট। তাহলে থিটার মানটা বার করতে হবে না, কিন্তু অনেক সময় থিটার মানটা বার করেও এ আর বি এর মধ্যে কত কোণ সেটাও জানতে চাই, এটার একটা অংশ। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমি বলছি পিজিটি পরীক্ষায়, কেন্দ্রীয় পরীক্ষা আমাদের রাজ্যের, আমার ঠিক মনে পড়ছে না কারণ মাল্টিপল কোশ্চেন তো অনেকবার হয়নি আমাদের রাজ্যে, মানে ছাড়া অন্য রাজ্যের পরীক্ষায় কিন্তু আমি এই প্রবলেমটা অনেকবার দেখেছি, সেই জন্য আমি এটা গুরুত্ব দিয়ে বললাম, নাহলে তোমরা করছো, তোমরা বলে দিলেই পারো। পরের কোশ্চেনটা, p plus q is a unit vector along x axis. p plus q is a unit vector along x axis. if p সমান এত, then the value of এটা খুব সোজা, তাই তো? বার করতে হবে? না স্যার পারবো। আর এটা বলা দরকার নেই, শুধু উত্তরটা বলি। 17 উত্তর করাচ্ছে 2, মানে হচ্ছে 2 এ। 17 তো, হ্যাঁ 17টা আছে 2, ঠিক আছে। এবার 18টা 18 0 হবে। স্যার 0 হবে তো নম্বরটা। এটা মানে অ্যাঙ্গেলটা আমাকে যদি নাও বলতো, স্যার অ্যাঙ্গেলটা যদি আমার নাও বলতো 0 ডিগ্রি, a ডট b ক্রস, এবার ক্রস প্রোডাক্ট মানে টিপিক্যাল ক্রস প্রোডাক্ট যেটা মানে আমাদের, তাহলে a ডট b ক্রস c সমান b ডট c ক্রস a সমান c ডট a ক্রস b, একটা টার্ম আসবে যেখানে b ডট a ক্রস a হয়ে যাবে, ওই টার্মটা থেকে ডিরেক্ট যেটা। তাহলে বুঝে গেছো, তাহলে এটা আমার দরকার নেই, ট্রিপল প্রোডাক্ট থেকে তুমি উত্তরটা করতে পারছো, এটা 0 হবে, একদম সঠিক কোশ্চেন, আমি আর সময় নষ্ট করছি না। 19টা, given theta between the angle between the unit vector a and b, then a cross b is equal to a আর b হচ্ছে ইউনিট ভেক্টর, তাই তো? সোজা কোশ্চেন, এরপর বলা আছে a b sin theta, তাহলে a আর b এর মান 1, তাহলে শুধু sin theta উত্তর হবে। এমনি ক্রস এটা কি বলা আছে? প্রোডাক্ট, হ্যাঁ a cross b বলা আছে, আর a আর b তো ইউনিট ভেক্টর, তাহলে এর মানগুলো তো 1, তাহলে a b cross b হবে sin theta হবে, তাহলে a আর b 1 হয়ে গিয়ে শুধু sin theta উত্তর হবে। তার মানে এই একটা 20টা, ওইটাও ঠিক আছে, p ডট q বার করতে হবে, কিছু না। p dot q এটা সমান given the magnitude of the scalar product, মানে p dot q উত্তরটা আমি শুধু বলে দিই, উত্তরটা হচ্ছে এটা। if p dot q সমান 0, then p cross q, p dot q সমান 0 হলে কি হবে? এদের মধ্যে কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, তাই তো? মড p মড q হবে, মড p মড q, হ্যাঁ, তাহলে এটা কত উত্তর হবে? মড p মড q। ওই 1টা হবে 1। হ্যাঁ, মানে এদের মধ্যে ডট মানে কি, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে কি হবে? sin p mod q mod sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, তাহলে p mod, এটা উত্তর। এটা একদম মানে এগুলো আবার সামনে ওটার থেকে মাধ্যমিক হতে চলে আসবে 2 বছরের মধ্যে। r ক্রস p, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? r প্লাস p, তাই তো? এটার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট করতে হবে, এটার সঙ্গে এটা এগুলো কিন্তু 9 10 লেভেলে তাই 11 12 বলতে, হ্যাঁ এগুলো হয়তো একটু সোজা হয়ে গেছে, যদিও আমি কোশ্চেনটা তোমাদের পিজিটির বই থেকেই করেছি, আমি কিন্তু কোনো সোজা বই থেকে করিনি, এগুলো পিজিটি লেভেলের যে বই, সেই সমস্ত বই থেকেই কোশ্চেন গুলো করা। এইটা এটা দিতে পারে, এগুলো দিলে একটু 9 10 লেভেলে দেওয়ার চান্স বেশি, এইগুলো 9 10 প্লাস 11 কে খুঁজনাতে দেবে। 22 এরটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা। What is the angle does the vector to make with axis z? Z axis এর সঙ্গে ডিরেকশন কোসাইন দিয়ে করতে হবে, বলো বলো, ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন, ওই 30 ডিগ্রি উত্তর হবে। হ্যাঁ বলো।
ওই cos গামা সমান 3 বাই মড ডিভাইডেড বাই মড অফ ওই যেটা ভেক্টরটা সেটা ম্যাগনিটিউড আমরা লিখতে হবে তাহলে হ্যাঁ, তাহলে উত্তর হবে এটা কত? উত্তর হবে তোমার বি একটা 30 ডিগ্রি। এটা তো অনেকবার এই কোশ্চেনটা এসছে। এই কোশ্চেনটা তো মানে কতবার এসে তা ঠিক নাই। 9 10 লেভেলে 11 12 লেভেলে অনেক এসে, এটা তো মুখস্থ হয়ে যাওয়ার মতন কথা। 24 এরটা π/2 মনে হয় এটা। 20 এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি 90 ডিগ্রি। মানে এটা বড় মুখস্থ রেখে দেবে, মানে কোশ্চেনটা সোজা, কোশ্চেনটা খুবই সোজা, কিন্তু 9 10 এবং 11 12 তো আসেনি। 9 10 লেভেলে এই কোশ্চেনটা কিন্তু বহুতবার এসছে। হ্যাঁ, এটা মুখস্থ করে রেখে দেবে, যেন এগুলো তো সময় নষ্ট না করা। ওকে, সেটা বলো। ভ্যানিশিং বলেছে। 25 অপশন সি এসছে, কিন্তু আপনার ইনপুট অন্য কিছু আছে। কারণ অপশন সি এই কারণেই হবে, ওই সিমিলারলি আমরা যদি a ডট b ক্রস c সমান b ডট c ক্রস a সমান c ডট a ক্রস b করি, তাহলে একটা টার্ম আসবে a ডট ডেল ক্রস r, তো ডেল ক্রস r 0 হয়, তাহলে ওইখান থেকে অপশন সি হবে। অপশন সি আমার ইনপুট আছে 25, তাই না? করো 25 এরটা এক সেকেন্ড, খাতায় আমার কি লেখা আছে? 25 এর হচ্ছে আমার ইনপুট আছে এ, আর অপশন আসছে if A is a constant vector and R is the position vector, then which of the following expression is varies? A is a constant vector, R is a position vector. Del A dot R তো ভ্যালু থাকবে, del equals C একটা, ঠিক বলেছো। এটাও আমার ভুল আছে, এরকমের এই দুটোই ভুল হয়েছে না, এটাও কারেকশন করুন। হ্যাঁ স্যার, এই দুটোই গন্ডগোল হয়েছিল। ঠিকই বলেছো। তো এক সেকেন্ড, তোমার লাইন ধরে এটা কারেকশন করবে না, তো আবার পরবর্তীকালে কোনো সময় পরীক্ষা দিলে এটা ভুল হবে। 25 এটারও ভুল আছে, এটা হবে সি। ঠিক আছে, 26 এরটা বলো। 26 0 হবে। 0ই হবে, কিন্তু স্যার একটা জিনিস বলছিলাম, এরকম মানে ভলিউমটা আমরা দেখিনি, মানে কোনো তো ধরুন থিওরেম আমার খেয়াল পড়ছে না যে এরকম আছে যে কার্ল অফ বি ডিভি বাইরে ভলিউম ইন্টিগ্রাল, এরকম হতে পারে যে বাইরে সারফেস ডেল ক্রস বি ডট ডিএস, যেটা স্টোকস কার্ল থিওরেম, অথবা আপনি যদি ডেল ডট পি ডট ডিভি করেন তাহলে দাঁড়াচ্ছে। কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া হয়েছে না, দ্য ভ্যালু অফ কার্ল অফ বি ডিভি, এরকম কিন্তু চট করে দেখা যায় না, কিন্তু যেহেতু ক্লোজ পাথ, এখান থেকে যদি আমরা স্টোক এটা যদি আমি ডিএস ও ধরি, তাহলে স্টোকস কার্ল থিওরেম লাগালে 0ই আসছে, কিন্তু ইন্টিগ্রেশনটা কি ঠিক আছে? অত কিছু তো করার দরকার নেই, মানে আমি যদি বি ভেক্টর বলে দিয়েছে নর্মাল, তাহলে আমি নর্মাল সারফেসকে তো আমি গ্র্যাড দিয়ে লিখতে পারি, সামথিং সাম স্কেলার ফাংশনের গ্র্যাড। তাহলে বি যদি আমি গ্র্যাড অফ সাম স্কেলার ফাংশন করি, তাহলে ওই যে ভলিউম যেটা চেয়েছে মানে কার্ল অফ বি, তাহলে কার্ল অফ গ্র্যাড পাই, ওটা তো অটোমেটিক্যালি 0 হয়ে যায়, কার্ল অফ গ্র্যাডিয়েন্ট কিছু। আমি এটাকে এক্সপ্রেশনটাকে আমি তোমাদেরকে ভালো করে একবার লিখি। দ্য ভ্যালু অফ ভলিউম ইন্টিগ্রেশন আছে কার্ল বি, তার মানে এটাকে ভলিউম ইন্টিগ্রেশন কার্ল ডেল ক্রস বি, এটাকে এরকম ভাবে লিখতে গেলে বুঝতে সুবিধা হবে, জিবি। ঠিক আছে, এটা when B is also normal to the closed surface, is bounding the volume B will be B is always normal to the closed surface bounding the volume B. The value of A will be equal. এটা প্রবলেমটা, এটা তুমি যেটা বলছো লজিক্যালি আমি পড়লাম, দুজনেরা বলছে লজিক্যালি ঠিক, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ইন্টিগ্রেশন ফরম্যাটটা দেখুন, এই ইন্টিগ্রেশন ফরম্যাটটা না চট করে ভেক্টরে আমরা দেখিনি, ওই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ইন্টিগ্রেশন ফরম্যাটটা কি ঠিক আছে? এটা একটু বই থেকে নিয়েছি, এখন ধরো আমি কাট করেছি ইন্টিগ্রেশনের ফর্মটা জিরোই ঠিক হবে। আছে, 0 হবে, ঠিক আছে, দাঁড়াও আজকে ভলিউম 0 হবে, তো এটা সারফেস ইন্টিগ্রাল থাকলে ঠিক ছিল। হ্যাঁ, তাহলে এটাকে ভলিউম ইন্টিগ্রাল করলে তখন ডেল ডট ডেল ক্রস বি, তখন ডিভি, তাহলে এইটা ডাইভারজেন্স অফ কার্ল অফ এ ভেক্টর ইজ 0, এইটাকে 0 করা যেত, কিন্তু এখানে আরেকটা হবে, আপনি যদি ডেল ক্রস বি ডট ডিএস করেন, এইটা যদি স্টোকস কার্ল থিওরেম লাগান, তাহলে লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ক্লোজ কার্ভে টোটাল লাইনটা নিলে 0ই আসবে আলটিমেটলি, মনে হয় যত।
আসারই কথা। কিন্তু ভলিউম আছে, এটা সারফেস ওটা না, এখানে তো এটা জিরো। ভলিউম আছে, ভলিউম এসছে এর আগের থেকে, ঠিক আছে। তোমার লাইন ইন্টিগ্রাল, সেখান থেকে তুমি কার্ল করলে তুমি চলে এলে সারফেস ইন্টিগ্রাল, ঠিক আছে। এখান থেকে ডাইভারজেন্স করলে তুমি চলে এলে ভলিউম ইন্টিগ্রাল, এই হচ্ছে গল্প। এবার উল্টো কেস তুমি যদি এখান থেকে দেখো, এইটা করা আছে, ভলিউম এখানে দেওয়া আছে, কিন্তু এটা নেয়, শুধু এটা আছে, ডেল ক্রস বি ডিভি আছে, এটা আছে, এর ভলিউম করা আছে। তাহলে এখান থেকে তুমি কাল থেকে ভলিউম থেকে কি করে লাইনে যাবে, ভলিউম থেকে সারফেস আসতে হবে। হ্যাঁ, এটা মনে হচ্ছে প্রবলেমটা কোন থেকে ভুল আছে, বুঝলে। এটা এরকম করে এক্সপ্রেশন হবে না, এখানে সারফেস হবে, এটা সারফেস হলে এটা জিরো। রূপমদা যেটা বললো বি ইজ মানে বি ক্যান বি রিটেন অ্যাজ দ্য গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ফাংশন, তাহলে বি কে আপনি গ্রেড ফাই করে লিখছেন, ডেল ক্রস ডেল ফাই অলওয়েজ জিরো হয় আপনার গ্রেডিয়েন্টের ফর্মুলা অনুযায়ী, সেই অনুযায়ী ইজিলি হয়ে যাবে, তখন আর ইন্টিগ্রেশনটা ভাবার প্রয়োজন নেই। ওটাই করেছি, কিন্তু মানে আমি জাস্ট ফরম্যাটটা দেখে কেমন লাগছে ওই জন্য আপনাকে জিজ্ঞেস। না, আমার মনে হচ্ছে এটা প্রবলেমটা ঠিক নেই, ও রূপম করেছে ঠিক আছে জিরো, হ্যাঁ। আবার আমার ইনপুট দেওয়া আছে 26-এ, তোমার এটা দেওয়া আছে, ইনপুট ভলিউম ভি দেওয়া আছে। আমার এই এক্সপ্রেশনটা মনে হচ্ছে যে ওই থেকে নিচে ভুলই আছে কিছু একটা, হ্যাঁ। এটা সারফেস হলে ওটা ঠিক ছিল, জিরো হতো, কিন্তু এটা ভলিউম আছে, এটা মনে হচ্ছে কোনো জায়গায় হয়তো মিস্টেক আছে। আমি এটা দেখবো, হ্যাঁ। 26-এরটা আমি থাক, 26-এরটা আমি দেখবো। আউটপুট নরমাল, তো তাহলে বিটাকে আমি গ্রেডিয়েন্টে রিপ্লেস করতে পারি ইজিলি, সেইভাবেই করেছি অঙ্কটা। তোমার অ্যান্সার জিরো করছো তো? হ্যাঁ, জিরোই হ্যাঁ আছে। স্যার, মানে ওইটা বলছি, এটা যেটা বলেছে বি হচ্ছে নর্মাল। আমরা যে গ্রেডিয়েন্টের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স জানি, মানে কোনো কিছু যদি গ্রেডিয়েন্ট করি সেটা আমরা নর্মাল সারফেসকে বোঝায়, তাহলে আমি এখানে বি ভেক্টরকে একটা সামথিং মানে গ্রেড অফ সাম স্কেলার ফাংশন হিসেবে লিখতে পারি। এবার ওটা যদি আমি ওখানে বসাই, তাহলে এই কার্ল অফ গ্রেড সামথিং গ্রেড মানে কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, সেটা আমার তো অটোমেটিক্যালি জিরো হবে, কোনো কিছু গ্রেডিয়েন্টের যখন কার্ল নিই তখন তো জিরো হবে। মানে তুমি এটা ঠিক আছে, তোমার লজিকটা আমি বলছি, তোমার লজিকটা আমি বলে দিচ্ছি, তুমি যেটা বলতে চাইছো বাদ বাকি সবাই শুনতে পারো। যেটা রূপম বললো, ঠিক আছে, রূপমের যে লজিক দিয়ে করেছে সেটা আমি বলি, রূপম কি বলতে চাইছে। রূপম বলতে চাইছে যে আমরা যখন কোনো একটা ফাংশনে, একটা স্কেলার ফাংশনে যখন গ্রেডিয়েন্ট বার করি, তখন সেই যে জিনিসটা বেরোয় সেটা হয় সেইটার নর্মাল, মানে সেই নর্মাল কোনো একটা ফাংশনের নর্মাল বার করা মানে তার গ্রেডিয়েন্ট বার করা। তাহলে গ্রেডিয়েন্ট বার করা মানে নর্মাল বার করা, নর্মাল বার করা মানে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে কথা। তাহলে যেহেতু বিটা ইজ অলওয়েজ নট ইকুয়াল টু দ্য ক্লোজ সারফেস এস, তাই জন্য সেটাও বলছে যে বিটাকে ও লিখতে পারে একটা স্কেলার ফাংশন ডেল ফাই হিসাবে। তাহলে বিটাকে যদি এখানে রিপ্লেস করে দিই, ভলিউম ইন্টিগ্রাল এখানে রিপ্লেস করে দিই ডেল ক্রস ডেল ফাই ডিভি, তাহলে এইটা বাই ভেক্টর প্রপার্টি, এটা বাই ভেক্টর প্রপার্টি এটাকে জিরো, কার্ল অফ এ গ্রেড ফাই ইজ এ জিরো, তার মানে ভেক্টর প্রপার্টিতে সেই লজিক অনুযায়ী অ্যান্সার হবে শূন্য, ঠিক আছে। সেই লজিক অনুযায়ী অ্যান্সার হবে শূন্য, কিন্তু এটা ঠিকই আছে, কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ওরকম যে লজিক থেকে করেছে বা যে কথাগুলো বলতে, কোনোটাই আমি ভুল এখনো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যেটাও তো আমরা কোনো বই থেকে নিয়েছি, কোনো একটা কম্পিটিশনের বই থেকে নিয়েছি, কিন্তু আমার খাতাতে অপশন দিয়ে আছে ভলিউম ভি, মানে ভলিউমটা অ্যান্সার দিয়ে আছে, এবং এই এক্সপ্রেশন যেটা দিয়ে আছে সেটা তো আমার একটু ঋতদীপ্ত কথা অনুযায়ী খটকা লাগছে, এটা থাক, হ্যাঁ। আমি সময় করে এটা জিরোই উত্তর ধরে তোমরা চলো, এইটাকে আমি একটু দেখবো, হ্যাঁ। যে বই থেকে নিয়েছি আমার সাথে অ্যান্সার গুলোতে লেখা আছে, সেই বইটাকে আমি খুঁজে বার করে অ্যাকচুয়ালি কোনো জায়গায় ভুল নাকি এগুলো তো বাজার চলছে, বই তো ভুল থাকতেও পারে, এটা আমি দেখবো, আমি এটাও স্টার মেরে রাখছি, যেটাকে আমি সময় করে এক সময় এটাকে আমি দেখবো যে কোথা থেকে কি হয়েছে। ঠিক আছে, এগুলো বলো, পরপর গুলো বলো। স্যার নান অফ দিস হয়েছে। এর 27-এর অ্যান্সার আছে ডিটা, ডি হবে, তাই তো, নান অফ দিস। 28টা, 28টা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে, 28-এর প্রবলেমটা কিন্তু অনেকবার পরীক্ষাতে পড়েছে। বলো 28টা বলো।
স্যার 28 না মানে অপশন যেভাবে আছে অপশন বি আর আমি যদিও অন্যগুলো দেখিনি কিন্তু ঋতুদীপ একটা বলছিল ওই ডিটা অপশন ডিটা ওটাও হচ্ছে, কিন্তু আমি ওকে জেনারেলাইজ ফর্ম হিসেবে যেহেতু আই আর জে রয়েছে তার মানে আমার হচ্ছে এক্স আর ওয়াই প্লেনে রয়েছে, তো সেই হিসেবে আমার অটোমেটিক্যালি জেডটা হচ্ছে ওর পারপেন্ডিকুলার হবে, তো সেই হিসেবে আমি 7K করেছিলাম। হ্যাঁ, এবার ঋতুদীপ যেটা বলছিল আমরা যেটা ডট প্রোডাক্ট করে করি যে ওইটা এ আর বি যদি ডট প্রোডাক্ট করে 0 হয় তাহলে পারপেন্ডিকুলার বলি, তো সেক্ষেত্রে আপনার অপশন বিটা আর কি হচ্ছে, তো আমি জেনারেলাইজ ফর্ম হিসেবে ওই অপশন বিটা করেছিলাম। এটাই অ্যান্সার। এটা তুমি অ্যাকচুয়ালি তো ঠিক বলেছে, এটা যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলেও 0 আসছে, ঠিক আছে, কিন্তু যেটা এটা এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে, এটা এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে, তাহলে এর সঙ্গে লম্ব ভেক্টর কে থাকবে এক্স ওয়াই, তাহলে এদিকে জেড বরাবর যে থাকবে তাহলে শুধুমাত্র জেড বরাবর থাকবে, এটাই অপশন হওয়ার কথা। এটা ম্যাথমেটিক্যালি হচ্ছে কিন্তু এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, যদিও তোমাদেরকে এরকম কনফিউজ যুক্ত দুটো উত্তর দেবে না, কারণ অনেকে ডট প্রোডাক্ট করে করতে পারে, সেক্ষেত্রে দেবে না, তাহলে অপশন এটা বি, বিটাই অপশন হবে, কেন এটা এটা সোজা কথাই বুঝতে পারছো, এটা এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে, আই আর জে মানে এক্স ওয়াই প্লেনের উপরে আছে, এক্স ওয়াই প্লেনের লম্ব কে হবে জেড বরাবর, জেড বরাবর কি একটা হবে, জেড বরাবর শুধু জেড বরাবর কি আছে এটা, আর এগুলো তো সব এক্স ওয়াই প্লেনে, এটাও এক্স ওয়াই প্লেনে, এটা শুধুমাত্র এক্স এর উপরে, সুতরাং বিটাই অপশন হবে। 29 সোজা করছে। নদীটা ফ্রি হবে। ডাইভারজেন্স অফ পজিশন ভেক্টর ডেল ডট আর, তাহলে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই, এখানে আবার আই এক্স প্লাস জে এর পরে আই আই সব কেটে যাবে, তাহলে 1 + 1 + 1 3 হবে, তাহলে একটা 3 এর যে কোনো ভেক্টর বলে দেখবে প্রথমেই এটা দেওয়া the potential energy of a particle এত then the force acting সোজা তো পারবে তো নাকি বলতে হবে, পোটেনশিয়াল থেকে ফোর্স F সমান মাইনাস 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 ডিগ্রি বাই তাই তো, এটা করবে তাহলে পেয়ে যাবে অ্যান্সারটা, শুধু বলে কি কত হচ্ছে ডি এর অ্যান্সার আছে। a particle move from position এখান থেকে এতটা under the force এত the work done মানে কি হয় স্কেলার প্রোডাক্ট হয় v ডট ds, তাই তো, মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তুমি এখান থেকে এটা বাদ দিয়ে দেবে -2 -3 i, তারপরে +6 j +4 j, এরকম করে করবে, এটা পজিশন ভেক্টর হবে, তার সঙ্গে এটাকে ডট প্রোডাক্ট করে দেবে, তাহলে হয়ে যাবে। এবার যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাহলে কোনো একটা ভেক্টর রাশি উৎপন্ন হবে, একটা স্কেলার রাশি উৎপন্ন হবে, 31 এর উত্তর আছে বিএফ, এটা সোজা জিনিস, এবং এগুলো পড়ে, এগুলো কিন্তু লেভেল 2 এর পড়ে, এবং সবই তো কঠিন করে কাজ। আচ্ছা, এটাও আবার নতুন করে দিয়ে দেওয়া হয়েছে একই প্রবলেম, L/RC টাইম কনস্ট্যান্ট মানে টাইমের ডাইমেনশন, তাহলে এখানে টাইমের ডাইমেনশন কোনটা আছে এটা, 32 এর উত্তর হচ্ছে বি এরটা হবে। Two vector f1 and f2 are right angle to each other if f সমান এত f2 কত, সো আগের মতনই, তাই তো, এটা কি করতে বলছি একই প্রবলেম চলে গেল নাকি, হ্যাঁ সিএফটা তাহলে আগে যেটা xy প্লেন দিয়ে এখন যেটা করলাম সেই প্রবলেম। ডাইমেনশন অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স পড়েছো, বি হয়েছে। 34 এরটা বি, হ্যাঁ ঠিক আছে, 35 এরটা কোপ্লেনারের শর্ত এ ডট বি ক্রস সি, বি এরটা ডাইমেনশন হবে, এটা কিসের বলো, রুট ওভার অফ সি মানে লাইটের বেগের আর কি রুট যেটা হবে সেটা আমার বেগের আর কি রুট যেটা হবে ওটা বি অপশনটা হচ্ছে। এটা হয় যায় তো, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে পড়েছি, তাহলে এটা করতে গেলে এটা স্কয়ার করে দিতে হবে, স্কয়ার হবে, হ্যাঁ আমি উল্টো বললাম, ঠিক আছে। লাইটের মানে লাইটের বেগ মানে যে ভেলোসিটি ডাইমেনশন এল টু দি পাওয়ার -1, তাহলে এল স্কয়ার টু দি পাওয়ার -1,
থার্মাল কন্ডাক্টিভিটি, এগুলো তো এখন আমি উত্তরটা বলে দিচ্ছি, এগুলো তো এখন ধরো স্কুলে 9 এর পড়া হয়ে গেছে, বই ছিল বলে দিতে হয়েছে। The force F, the force F act on a particle when the potential energy, তো the conservative এর সূত্র কি? কার্ল অফ F0। In a van der Waals equation, the unit of A, তাহলে A এর ইউনিট বার করতে হবে, তাহলে এই গোটাটার ইউনিট হচ্ছে প্রেসারের ইউনিট, মানে A বাই V স্কয়ার এর ইউনিট হচ্ছে প্রেসারের ইউনিট। তাহলে এর ইউনিট কি হবে? ভলিউম মানে L টু দি পাওয়ার 6 ইনটু এখানে প্রেসারের ইউনিট M L টু দি পাওয়ার -2 বাই L স্কয়ার। হবে তো? হ্যাঁ, ওই এটা উত্তর হবে 974। ও এখানে আবার একক দেওয়া আছে, ডাইমেনশন একক যে বলেও। তাহলে এর উত্তরটা হচ্ছে 39, এরটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এ। তো আরো সোজা করতে Fermi is the unit used in the expression Fermi কিসের একক? লেন্থ। Length। তারপরে এইগুলো দীপ্ত বলছিল যে ইদানিং এখন ভেক্টর দিয়ে যে প্রবলেম গুলো দেওয়া আছে, ভেক্টর দিয়ে সেই প্রবলেম গুলো দিচ্ছে, তাই তো? দীপ্ত এটা বলছিল আমার, যে এখন বিহার ঝাড়খণ্ডের যে কোশ্চেন গুলো হচ্ছে সেগুলো এখন ভেক্টর ফর্মে দিচ্ছে, যেমন 41 এরটা কি বলা আছে? an object of mass, একটা অবজেক্টের মাস আছে মুভ ইন xy প্লেনে মুভ করছে at t1 second it is velocity এত and t1 2 velocity become এত, the work done of the particle during this কার্যটা আমাকে বার করতে হবে, তাই তো? এইটা বলো, এটা একটু ভালো প্রবলেম আমার মনে হচ্ছে, আমার চোখে মনে হচ্ছে। বলো দেখি একটু, কেউ করে থাকে তো বলো তো। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি কনভার্সনটা ফর্মুলা ফেললেই হয়ে যাবে, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু এই যেটা আগের পরের যে এনার্জিটা হচ্ছে মাইনাস আগের এনার্জি। রূপমের মানে খুব ব্যাখ্যা খুব সুন্দর, খুব কম তাড়াতাড়ি, খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম এটা হচ্ছে আমার মেন জিনিসটা আমাকে বলতে হচ্ছে, এটাই আমি খুশি। ওয়ার্ক এনার্জি থিওরেমে করতে হবে, এটা তুমি অন্য কিছুতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। কি বলেছে? বার করতে হবে কিন্তু ওয়ার্ক ডান, বার করতে হবে ওয়ার্ক ডান। মানে কৃতকার্য আমরা বল গণিত সরণ এটা জানি, এটুকু জানি, এটা দিয়ে ভেক্টরের প্রবলেম ঠিক আছে, কিন্তু যখন ভেলোসিটি এই ব্যাপারগুলো মাথায় রাখবে চট করে ধরার জন্য। হ্যাঁ, যখন ভেলোসিটি মাস এই সমস্ত তথ্য তোমার হাতে থাকবে তখন কিন্তু আর কৃতকার্যটাকে এই ফোর্স ডিসপ্লেসমেন্টের গুণফল আকারে বেরোবে না। তখন কি করতে হবে? ওয়ার্ক এনার্জি থিওরেম ব্যবহার করতে হবে। ওয়ার্ক এনার্জি থিওরেম মানে কোনো কার্যকে যখন আমরা শক্তিতে রূপান্তর করি, যেটা আমরা বাংলায় সূত্র করি, তখন উৎপন্ন তা বলি, কৃতকার্য বলি, সেইটা কি হয়? আমাদের যে কাজ করেছি তার সঙ্গে সমান হয়, মানে কাজটাই আমাদের এনার্জিতে ট্রান্সফার হয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে এনার্জি বলতে কাইনেটিক এনার্জি বোঝায়। তাহলে হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এদের মধ্যে যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে সেইটাই ওয়ার্ক হিসাবে পাচ্ছে। তাহলে এখানে v1 বলতে এটা, তাহলে v1 তো এটা আমাকে ভেক্টরে রাখে, তাহলে এটাকে আমাকে প্রথমে মডুল, তাহলে কৃতকার্য তো স্কেলার আছে, তাহলে প্রথমে এটাকে আমাকে মডুলাস করে আমাকে এর মানটা বার করে দিতে হবে, 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই সব দেখে কিন্তু টেনশন করবে না, বিহার ঝাড়খণ্ডের কোশ্চেনটি দেখো, দেখবে এত বড় সব লেখা এসব দেবে, তখন মনে হবে বিশাল কিছু একটা প্রবলেম দিয়েছে। হ্যাঁ, মানে তোমার চোখের সামনে একটা মনে হবে যে বিশাল বড় কিছু একটা প্রবলেম দিয়েছে, কিন্তু ব্যাপার কিন্তু খুব ছোট, বিষয়টাকে ধরতে হবে। তাহলে আমাকে কিন্তু ওয়ার্ক ডান বার করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বার করতে গেলে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে ওয়ার্ক ডান পাচ্ছি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আমার মাস তো চেঞ্জ হয় না, ভেলোসিটি চেঞ্জ। তাহলে এইটার v1, তাহলে এইটা তো ভেক্টর ফর্মে দিয়ে আছে, এটাকে আমাকে বার করে নিতে হবে। কি বার করে নিতে হবে? আমাকে এর মডুলাসটা বার করতে হবে। তাহলে 36 প্লাস 9 তাহলে রুট পাওয়ার অফ 45। এটা 1, এটা টি সেকেন্ড 5 এর মূলে লিখেছে, তাহলে এটাও তোমরা সেইভাবে লিখবে 5 আর এটা 1 লিখবে, তাহলে সুবিধা হবে। তাহলে
এটা কত বেরোবে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এখানে মাইনাস থাকবে মডুলাস করতে করতে যোগ হয়ে যাবে, তাহলে এটা হবে রুট ওভার অফ 2। এবার করে দাও হাফ এম, এম এর মান দেওয়া আছে এই যে 0.80, এম এর মান দেওয়া আছে, তাহলে এমটা যদি তুমি কমন রাখো হাফ ইন্টু 0.8 ইন্টু এটা 20 স্কয়ার করলে 20 হবে মাইনাস 45, তাহলে এটা কাটাকাটি করলে 0.4 আর গণিত এই যে এটা কাটাকাটি করলে 0.4, এটা করলে হবে সামনে মাইনাস থাকবে একটা, আর এটা হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে -10। এটা কিন্তু ওই ঝাড়খণ্ড টারখণ্ড যে সমস্ত পরীক্ষাগুলো হয় বিহার ঝাড়খণ্ড, প্রত্যেকটা রাজ্যের একটা আলাদা নিজস্বতা থাকে। হ্যাঁ, তারা এক এক ধরনের কোশ্চেন করে। দেখো এখান থেকে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি নিজেরাই কোশ্চেনে বুঝতে পারছো। দেখো এখান থেকে একরকম কালার ছিল, এরপর থেকে কিন্তু একটু কালারটা চেঞ্জ হচ্ছে। আমি সেই জন্যই দেখে বুঝতে পারলাম এগুলো কিন্তু ওই ঝাড়খণ্ড বিহারের যে স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো হয়, পিজিটি লেভেলের পরীক্ষা, ওদের আবার টিজিটিতে সবকিছুই থাকে, কিন্তু পিজিটা আমাদের রাজ্যের মতনই হয়, ওদের বইগুলো থেকে এটা নিয়ে। হ্যাঁ, সেই জন্য এরকম। তাই এইগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে বলছি, যদি কোশ্চেন একটু কঠিন হয় এরকম লেভেলের দেবে, এইগুলোকে খুব ইম্পর্টেন্স যে এগুলো দেখবে। ইয়া বিথিকা মঞ্জিনা সাহিদ অনেকে এসছে, ঠিক আছে। এগুলোকে কিন্তু বারবার বলছি, এগুলোকে খুব দেবে, এগুলোকে খুব গুরুত্ব দেবে। এরকম ধরনের প্রবলেম অনেক বড় দেখে মনে হচ্ছে বিশাল বড় কঠিন একটা কিছু প্রবলেম দিয়েছে, কিন্তু কিছুই নেই। এগুলো কি করতে হবে, যখনই আমাকে ওয়ার্ক রান বার করতে বলবে, যদি ভেক্টর বলে তাহলে আমাকে এফ ডট ডিএস বেরিয়ে যাবে, হ্যাঁ, ভেক্টর আকারে থাকলে। কিন্তু যদি আমাকে মাস টাস ভেলোসিটি এরকম দিয়ে থাকে তাহলে আমাকে ওয়ার্ক এনার্জি থিওরি লাগাতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ক ডান মানে হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে হাফ এমটাকে কমন রাখো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এবারে এইটা যে আকারে থাকবে, যেহেতু এটা একটা স্কেলার রাশি উৎপন্ন হবে, তাহলে আমাকে এখানে মডুলাস গুলো বার করতে হবে। মডুলাস গুলো বার করে নিচ্ছি, এখানে প্রচুর বোঝানোর জন্য চিচিবিলি দেওয়া আছে, এগুলো কোনো মাথা কিছু ব্যাপার নাই। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6i প্লাস 3g, এটা হচ্ছে 2i মাইনাস 4g। এটাকে এরা সব একক টেকক দিয়ে লিখেছে বলে অনেক বড় প্রবলেম দেয়। তাই জন্য এরকম ধরনের প্রবলেম থাকলে আমাকে ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু ব্যবহার করতে হবে। এটা কিন্তু রিসেন্ট এই কোশ্চেন দুটো, এই দুটো আবার আমি বলছি, আমার মনে পড়ে গেল আগের বারও পড়া থেকে দেখেছিলাম, এই দুটো রিসেন্ট কেন্দ্র সরকারের কেভিএস এর কোন পরীক্ষার কোশ্চেন থেকে নিয়েছি, কোন বই থেকে নিয়েছিলাম, মানে পরীক্ষায় পড়েছে 20 সাল বা 21 সাল এরকম বা 19 সাল এরকম ধরনের কোন পরীক্ষাতে কেভিএস এর পিজিটি পরীক্ষাতে পড়েছিল, সেই বই থেকেই কোশ্চেন দুটো নিয়ে। ঠিক আছে, এটা কে করেছো বলো? এটা বিএডটা হবে স্কয়ার বাই আর। বিয়েটা 42 বিয়েটা 42 তো আমার খাতায় করে বি উত্তর করা আছে। বিএডটা হবে বি বিএডটা হবে ভি স্যার। স্কয়ার বাই আর। কত অ্যান্সার করেছো বলো তো, আমার খাতায় বি করা আছে কিন্তু। হ্যাঁ, বি বলছে স্যার, সবাই বি বলছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো করেছো, তাহলে অসুবিধা কিছু নেই। 43 এরটা 43 এ হয়েছে। এ হয়েছে। হ্যাঁ 43 এ হয়েছে, ঠিক আছে। মানে এটা সোজা কোশ্চেনটা, কোয়ান্টিটি x ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য ইকুয়েশন এত x সমান, এটা আমি পড়েইছিলাম মনে হয় তোমাদের তখন, সি ওয়াই স্কয়ার, সি ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ ফায়ার, y the represent the magnetic field of tensor, then the dimension of, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড বলা যায়, এটা ক্যাপাসিটেন্স বলা হয়। তাহলে ক্যাপাসিটেন্সের ডাইমেনশন বসাতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন বসাতে হবে, এখানে বসাতে হবে, স্কয়ার করে দিতে হবে, তারপর যেটা ডাইমেনশন বেরোবে, ডাইমেনশন যেটা বেরোবে সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -2, এটা বেরোবে আমার অপশনে লেখা আছে, তার মানে অপশন হচ্ছে এ। The time period of a single pendulum is given by এত k, এটা বলো। এটা স্যার একেবারে খুবই ইজি, মানে ফর্মুলা থেকেই হয়ে যাবে, √L/G। হ্যাঁ, এগুলো একটু ফর্মুলা থেকে এগুলো মানে মাথা একটু লাগানোই ভালো। টি সমান 2/L/G, তাই তো? তাহলে এল এর মাথায় হাফ আর জি এর মাথায় হচ্ছে -1।
তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হয়ে গেল 45 এর 45 তোমরা বুঝতে পারছো তো? তাহলে আমাকে আবার খাতাতে লেখাও তো ভাই। 45 এটা কেউ করেছো? 45 একটা বি করেছি। 45 এটা বি করেছো। হ্যাঁ 45 বি অপশন লেখা আছে আমার কাছে। 45 একটা বি 45 হ্যাঁ 45 এ বি লেখা আছে। Two statements are given below. One is labeled as assertion and another reason. Reason আর কারণ আর এ লেখা আছে। Expression দেওয়া আছে root over of Young modulus by density has the unit meter per second. Reason আর acceleration has dimension that এত দেওয়া আছে। Select the correct answer using the code. A and R both true, R A I B both true, R is not correct, A is true. তাহলে এখানে বলা হচ্ছে খুব বড়ই হবে প্রবলেমটা। রূপম বলছো 45 বি অপশন বি আছে এটা। তাহলে এখানে কি দেওয়া আছে রুট ওভার অফ ইয়ং মডুলাস ওয়াই ধরলাম আর ডেনসিটি রোই ধরলাম, ঠিক আছে। এবার কারণ আর এটা লেখা আছে কিসের জন্য আর রিজন আর দেওয়া আছে acceleration as dimension as that 1 by root over of mu naught epsilon naught সঙ্গে টি গুণ করা আছে। তাহলে এইটা যেটা দেওয়া আছে দেখো এগুলো সব দেখে বুঝতে পারবে। এইটা দেওয়া আছে যেটা এটা কি ভেলোসিটি একটু আগেই বললাম সি এ, তাই তো? এটা কি ভেলোসিটি সি বাই টি। সি বাই টি মানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি বাই টাইম মানে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে আরও ঠিক আছে, আরও কারেক্ট। এই যে এইটা দিয়ে আছে দেখো এইটা দিয়ে আছে চালাকি করে যেটা দিয়ে আছে আর অ্যাক্সিলারেশন এর ডাইমেনশন দেখ এটা যে অ্যাক্সিলারেশন নাকি সেটা দেখতে হবে। √1 বাই রুট ওভার অফ এটা তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক থেকে জানি এটা ভেলোসিটি অফ লাইট সি, তার সঙ্গে নিচে টি আছে সি বাই টি, তাহলে ভেলোসিটি বাই টাইম তাহলে যে অ্যাক্সিলারেশন, তাহলে এটা অবশ্যই রিজন আরটা অবশ্যই ঠিক। তার সঙ্গে যেটা রয়েছে রুট ওভার অফ ইয়ং মডুলাস বাই ডেনসিটি, ইয়ং মডুলাস বাই ডেনসিটি। তাহলে ইয়ং মডুলাস বাই ডেনসিটি তুমি যদি মানগুলো বসাও, হ্যাঁ ডাইমেনশন ইয়ং মডুলাসে তুমি বসাও রুট ওভার অফ ইয়ং মডুলাসে বসাও, ইয়ং মডুলাস হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার মাইনাস, ইয়ং মডুলাস ফোর্স পার অ্যাক্সিলারেশন এই এফ বাই এ বাই ডেনসিটি, ডেনসিটি হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এটা যদি করো তাহলে এম এম কেটে গেল, তাহলে এইটা উপর দিয়ে চলে গেল, তাহলে এল এস এল টু দি পাওয়ার এল স্কোয়ার বাই টি স্কোয়ার বা তাই হলো। তাহলে রুট ওভার অফ এটা সমান এল বাই টি। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এটা অ্যাক্সিলারেশন এটা অ্যাক্সিলারেশন ঠিকই আছে। তাহলে এ এন্ড বি আর বোথ আর ট্রু এন্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এও ঠিক বিও ঠিক, কিন্তু এইটার ডাইমেনশন এটা তার মানে যে এটা অ্যাক্সিলারেশনটা নয়, তার মানে একদম ঠিক করে একটু বড় হয়েছে প্রবলেমটা। হ্যাঁ প্রবলেমটা একটু বড় হয়েছে, এরকম ধরনের প্রবলেম এলে একটু সময় লাগবে আর কি, কিছুই না। কেন বুঝতে এগোতে এগুলো এটা আমরা কোনো জয়েন্টের বই থেকে নেওয়া, কারণ উত্তর অপশন বি ঠিকই আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ দ্য নাইদার ইউনিট নট আ ডাইমেনশন। পয়সা সৃষ্টি হবে। 45 একটা নাম্বার হয় জানো, এগুলো মনে করবে। 48 consider two vector a and b are given below where I is angle between whether the coincidence এটা 47 টা। এটাতে ডট প্রোডাক্ট করে তুমি এদিকে মানে মড অনুযায়ী যেটা cos থিটা দিয়ে হয় সেটা করলেই হয়ে যাবে। মানে দুটো ভেক্টর সি বলা এরটা আছে উত্তর আছে। তাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে, তাই তো? এ বলা আছে আর বি বলা আছে, তাদের মধ্যে কত অ্যাঙ্গেল বার করতে হবে। আমরা কি করে করি, এ ডট বি
সমান এবি cos θ। তাহলে cos θ সমান হচ্ছে a ডট বি বাই এ। তাহলে এ আর বি এর মানটা বার করতে হবে রুট ওভার স্কয়ার করে, আর এ ডট বি বার করতে হবে। সেই দুটো যদি করা হয় 47 এর অপশন করা আছে সি এর, এটা বের করতে হবে। cos θ আছে, সি এর অপশন পুরো করতে। Which of the following quantity do not have the same dimension as that of the pressure? বলো। ট্রাস্ট হবে। Thrust মানে হচ্ছে ফোর্সের ডাইমেনশন। Which of the quantity of the following physical quantity has the unit but not the dimension? কি হবে? অ্যাঙ্গেল হবে, রেডিয়ান বলি আমরা, কিন্তু ইয়ে হয় না মানে ডাইমেনশন। হ্যাঁ, রেডিয়ান বলে, কিন্তু আমাদের হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলে কি হয়, আমাদের একটা একক থাকে, ডাইমেনশন কিন্তু থাকে। এটাও তো অনেক বড়। ম্যাচ দ্য লিস্ট 1 লিস্ট 2 সিলেক্ট দ্য আর বাই এল মানে টাইম, এল বাই আর টাইম, তাই তো? বলো কোথায় আছে কঠিন? অপশন বি হবে স্যার। মানে তাই তো? তার মানে এ ম্যাচ করছে, এ ম্যাচ করছে কি আছে, এ ম্যাচ করছে না না 50 অপশন কত দেওয়া আছে, বি এর তো অপশন, হ্যাঁ বি এর তো ঠিক। বি ম্যাচ করছে পি এর সঙ্গে, আর সি ম্যাচ করছে আর এর সঙ্গে, আর ডি ম্যাচ করছে উল্টোটা। আমরা অপশন হচ্ছে ঠিক আছে। এগুলো কিন্তু দেবে, হ্যাঁ এগুলো একটু সময় লাগবে। দেখো তোমাদেরকে ডাইমেনশনের কোশ্চেন তো একদম সোজা দেবে না, একবারেই যে সোজা কোশ্চেন সেটা 9-10 লেভেলে হবে। 9-10 লেভেলের কোশ্চেন কিন্তু ভেক্টর ডাইমেনশন দুটো থেকে কিন্তু খুব সোজা হয়। কিন্তু পিজিটি লেভেলের কোশ্চেন একদম যদি ডাইমেনশন ভেক্টর তো দেয়, খুব সোজা হবে তা নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। এবার এই যে কোশ্চেন গুলো আছে, এই যে মোটা মোটা কালিতে যেগুলো লেখা আছে, এগুলো মানে বিহার ঝাড়খণ্ড আর কেবিএস এর লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত বই থেকে এগুলো নেওয়া। মানে এগুলো আমার কোনো মন গড়া কোনো কঠিন বই থেকে কিন্তু নেওয়া নয়, এগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় পড়েছিল। জেএনভি বা কেভিএস সেই সমস্ত পরীক্ষায় 15 বছর পড়েছিল। স্যার একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমার ওই স্টেশন চলে এসেছে, মানে আমি এখন লিফট করছি একটু, এখন আর কিছু কি করাবেন? না না আচ্ছা ঠিক আছে স্যার, লিফট করছি তাহলে। ঠিক আছে, কেয়া সাহিদ আছো, এটা কমপ্লিট করে দিলাম। নেক্সট দিনকে তোমাদের